8 জুলাই 2021 আম্বেদকর নগর, সাউথ মুম্বাই। 3 মাস আগে শচীনের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে শচীন বস্তি এরিয়াতে বসবাস করত। রাত তখন 9:30 বাজে। বাচ্চার মা বাচ্চাকে দুধ খাওয়ায় এবং প্রতিদিনের মতোই তাকে ঘুম পাড়িয়ে দেয়। গরমকালে ইলেকট্রিসিটি না থাকার কারণে শচীনের ওয়াইফ দরজা খুলে রাখে। প্রচণ্ড গরমের কারণে সে কোনোভাবেই ঘুমাতে পারছে না। ঘুমাতে ঘুমাতে রাত প্রায় 1টা বাজে। হঠাৎ রাত 3টার দিকে রান্নাঘরের থালা বাসন পড়ে যাওয়ার শব্দে সবাই জেগে যায়। দেখে বিড়াল থালা ফেলে দিয়েছে। ঠিক তখনই শচীনের ওয়াইফের চোখ যায় বিছানার দিকে। বিছানার দিকে তাকাতে সে চিৎকার শুরু করে দেয়। তার চিৎকারের পরিবারের সবাই যখন তার কাছে আসে তারা দেখতে পায় বিছানায় বাচ্চাটি নেই। বাচ্চাকে বিছানায় না দেখতে পেয়ে পরিবারের সবাই আতঙ্কে পড়ে যায় এবং বাচ্চার মা কাঁদতে শুরু করে। তার 3 মাসের বাচ্চা কোথায় বা গেল? একটু আগেই তো সে ঘুমিয়েছিল, এর মধ্যে কি হয়ে গেল? পরিবারের সবাই বাচ্চাটিকে ঘরের সব জায়গায় খুঁজতে থাকে। এর মধ্যে প্রতিবেশীরাও জেগে যায়। তারাও শচীনের সাথে বাচ্চাকে খুঁজতে শুরু করে। যেহেতু ঘরের দরজা খোলা ছিল, তাই যে কেউ খুব সহজেই ঘরের মধ্যে গিয়ে বাচ্চাকে নিয়ে যেতে পারত। তাই শচীন আশেপাশে এলাকায় গিয়ে তার মেয়ের ব্যাপারে বলতে থাকে। কেউই তার মেয়েকে দেখেনি বা কাউকে নিয়ে যেতেও দেখেনি। কিন্তু প্রশ্ন ঠিক এখানেই আসে, মাত্র 3 মাসের বাচ্চা তার নিজ বাসা থেকে গায়েব হলো কিভাবে? কান্নাকাটি করতে করতে শচীনের ফ্যামিলি সোজা চলে যায় পুলিশ স্টেশন এবং পুলিশকে সব ঘটনা খুলে বলে। পুলিশ ওই দিনের সব রুটিন জানতে চায়। 8 জুলাই ছোট থেকে সব বড় ঘটনা জানতে চায়। কে কে তাদের বাসায় এসেছে এবং কে কি কর্মকাণ্ড করেছে। ঠিক তখনই শচীন ওই দিন বিকালে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলে। 8 জুলাই 2021 রাত তখন 8টা বাজে। শচীনের কন্যা সন্তান হওয়ার খবর পেয়েই কানাই ওরফে কান্নু, যে কিনা একজন ট্রান্সজেন্ডার ছিল, সে তার দলবল নিয়ে শচীনের বাসায় যায় তার মেয়েকে আশীর্বাদ দিতে। আশীর্বাদ দেওয়ার বদলে কানু শচীনের পরিবারের কাছে 1100 টাকা, একটি নারকেল এবং একটি শাড়ি চায়। ওই সময় করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় শচীনের কর্মস্থল বন্ধ হয়ে যায় এবং ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই তারা কানুকে শুধুমাত্র 200 টাকা, একটি নারিকেল এবং একটি শাড়ি দেয়। ঠিক তখনই কানু সম্পূর্ণ টাকার জন্য জেদ করে। শচীনের পরিবার তাকে বুঝায় যখন লকডাউন শেষ হয়ে যাবে শচীন সম্পূর্ণ টাকা দিয়ে দেবে, কিন্তু কানুর কিছুতেই রাজি হয় না। সে অনেক হুমকি দিয়ে যায় এবং যেতে যেতে এটাও বলে যায় আগামী 7 দিনের ভিতরে সে এমন কিছু একটা করবে যার জন্য এই এরিয়ায় সবাই তাকে ভয় পাবে। এই ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ওই এরিয়ায় সিসি ক্যামেরা ফুটেজ থেকে কানুর চেহারার আইডেন্টিফাই করে এবং ছবি নিয়ে সব থানায় খুঁজতে থাকে। কানুর সম্পূর্ণ নাম কানাইয়া দত্ত চকলেট। খুঁজতে খুঁজতে কানুর বাসা অবধি চলে যায়, কিন্তু কানু বাসায় না থাকায় তাকে ধরতে পারে না। তারপরে কেউ একজন কানুকে বলে তার বাসায় পুলিশ এসেছিল কোনো এক কেসের ব্যাপারে। উত্তরে কানাই ওরফে কানু বড় গলায় বলে, আমি ভয় পাই নাকি পুলিশকে, এবং সে নিজ থেকে পুলিশ স্টেশনে চলে যায়। এদিকে কানু পুলিশ স্টেশনে চলে যায়। ঠিক অন্যদিকে পুলিশ সমুদ্রের তীরে এক নালায় বাচ্চার লাশ পায়। পুলিশ যখন ডেড বডি শনাক্ত করে পুলিশ তখন জানতে পারে ওই বাচ্চাটা আর কারো না, শচীনের হারিয়ে যাওয়া কন্যা সন্তান। তখন পুলিশ খুব কঠোরভাবে কানুকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং কানু সব সত্য বলতে শুরু করে। যেহেতু পুলিশ বাচ্চার ডেড বডিটা পেয়ে গেছিল, তাই কানু চাইলেও আর কোনো চালাকি বা মিথ্যার প্রশ্রয় নিতে পারছিল না। কানু বলে টাকা না দেওয়ার কারণে সে রেগে যায় এবং শচীনের পরিবারকে শায়েস্তা করার জন্য সে রাত 3টার সময় সবাই যখন ঘুমিয়ে যায়, সে এবং তার সাথী সোনু চুপি চুপি শচীনের বাসায় যায় এবং বাচ্চাকে সেখান থেকে চুরি করে এবং তার সাথে জঘন্যতম কাজ করে এবং নদীর কিনারায় ফেলে দেয়। ঠিক সেখানেই বাচ্চাটি শ্বাসরোধ হয়ে মারা যায়। সাথে কানু আরও বলে সে এইসব এই জন্য করেছে যাতে সবাই তাকে ভয় পায় এবং সে যখন কাউকে আশীর্বাদ দিতে যাবে সে যা চাইবে তাকে যেন তাই দেওয়া হয়।
26শে ফেব্রুয়ারি 2024 মুম্বাইয়ের সেশন কোর্ট 24 বছরের কানাই ওরফে কানুকে ফাঁসির সাজা দেয় এবং ভারত ইতিহাসে এই প্রথম কোনো ট্রান্সজেন্ডারকে ফাঁসির সাজা দেয়। প্রিয় দর্শক, আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।